আর ভিক্ষা নয় বললেন পাক প্রধানমন্ত্রী। চীন, সৌদি, তুরস্কের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক, বন্ধু দেশের কাছে হাত পাততে চান না শাহবাজ। China is the most time-tested friend of Pakistan. Saudi Arabia is one of the most reliable, trustworthy friend of Pakistan. So are others. Turkey, Qatar, UAE. They expect us now to engage them in trade, in commerce, innovation, investments, in profitable ventures, mutually beneficial. They no more expect that we go there with a begging bowl. And I am the last person, along with Field Marshal Saeed Asim Munir, to carry this burden anymore on my shoulder, because it ultimately translates on the shoulders of this great nation. পাক হামলায় যুদ্ধ বিমান ধ্বংস, শেষমেশ মানলেন চিফ অফ ডিফেন্স স্টাফ। কটা ফাইটার জেট ধ্বংস সেটা গুরুত্বপূর্ণ নয় বলেও সওয়াল। কৌশলগত ত্রুটি শুধরে দুদিনেই পাকিস্তানের ঘরে ঢুকে জবাব দিয়েছে সেনা। বেছে বেছে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে। অপারেশন সিঁদুরের সাফল্যে জোর সিডিএসের। সিঙ্গাপুরের সাংগ্রিলা বৈঠকে সিঁদুরের সাফল্যে শান সিডিএসের। What is important is that not the jet being down, but why they were being down. Good part is that we are able to understand the tactical mistake which we made, remedy it, rectify it, and then implement it again after 2 days, and flew all our jets, again targeting at long range. Pakistan claims 6 Indian jets were downed. Is it correct in that estimate? Absolutely incorrect, and that is not information which I said is important. What is important is why they were down. That is more important for us. And what did we do after that? That's more important. আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত কর্নেল বাবুল চন্দের সঙ্গে। এটা একদম পরিষ্কার ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু আমরা যদি একটু পেছনে যাই, এই যে ডাইরেক্টর জেনারেল এয়ার অপারেশন ব্রিফিং ছিল, ওর মধ্যে ওনাকে একটা পয়েন্টেড কোশ্চেন করা হয়েছিল যে আমাদের কটা প্লেন ধ্বংস হয়েছে, ফাইটার এয়ারক্রাফট। তখন উনি বলেছিলেন এটা তো হয়েই থাকে, কিন্তু আমাদের পাইলট সব সেফ আছে। ওখানে উনি মেনে নিয়েছিলেন যে ধ্বংস হয়েই থাকে, তার মানে হয়েছে, হ্যাঁ, আর কিন্তু পাইলট সেফ আছে, তার মানে আমাদের এয়ারক্রাফট কোনো পাকিস্তানের টেরিটরিতে ধ্বংস হয়নি। এটা একটা খুব বড় হিট উনি দিয়েছিলেন, কিন্তু এখানে সিডিএস ক্লিয়ারলি বলে দিয়েছেন যে হ্যাঁ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধের অভিযোগ হাসিনার বিরুদ্ধে। অভিযুক্ত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনও অভিযুক্ত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্টারে অভিযোগ। অভিযোগ দাখিল হয়েছিল 14/8/24 তারিখে, 12/5/2025 তারিখে তদন্ত প্রতিবেদন দাখিল করেন, যাতে এই 3 জনকে আসামি করা হয়েছে। তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 1971 সালে স্বাধীনতার পরপরই আওয়ামী লীগ সরকার তাদের জনগণকে প্রদত্ত প্রতিশ্রুতি লঙ্ঘন করে একনায়কতন্ত্র, স্বৈরাচার এবং নিপীড়ন ব্যবস্থা কায়েম করেছিল। ফের রাজনৈতিক দল হিসেবে জামাতকে স্বীকৃতি। হাসিনার আমলে জামাতকে নিষিদ্ধ ঘোষণা, ইউনূসের আমলে সেই নিষেধাজ্ঞা খারিজ। রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায়, জামাতকে রাজনৈতিক দল হিসেবে পুনর্বহালের নির্দেশ। নির্বাচন কমিশনকে নির্দেশ বাংলাদেশের কোর্টের। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে তার নিবন্ধন ফিরে পেল। মাননীয় আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন, এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে, সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। সীমান্তে পাকিস্তানের বেয়াদবি, ভারতে মাদক পাচারের ছক, এবার ড্রোনে মাদক পাচারের চেষ্টা। 1 কেজি হেরোইন সহ 4টি পাক ড্রোন উদ্ধার। অমৃতসর ও তরনতারনে বিএসএফ এর অভিযান, ফের অ্যান্টি ড্রোন প্রযুক্তিতেই সাফল্য।
ভারতীয় ন্যায় সংহিতা আইন কার্যকরের প্রশংসা। রাজ্যে আইন কার্যকরের প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। শাহী সফরের মধ্যেই বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজির সঙ্গে বৈঠক হয় গতকাল। বৈঠকে স্বরাষ্ট্র দফতরের আধিকারিকরাও ছিলেন। ন্যায় সংহিতা আইনের বিভিন্ন অংশের প্রশিক্ষণ, পুলিশ অফিসারদের আরও প্রশিক্ষণ প্রয়োজন, রাজ্যের প্রশাসনিক কর্তাদের পরামর্শ। ব্যাংকিং লেনদেন নিয়ে সাইবার সিকিউরিটি বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়। ফেন্সিংয়ের জন্য জমি নিয়ে কেন্দ্র রাজ্য কথা। সীমান্তবর্তী অঞ্চলগুলির ফেন্সিং নিয়ে আলোচনা হয়। ফেন্সিংয়ের জন্য জমি কিনতে রাজ্যকে কেন্দ্রের টাকা। সীমান্তবর্তী অঞ্চলে এখনও 520 কিলোমিটার ফেন্সিং প্রয়োজন। সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা নিয়ে আরও সতর্ক থাকার পরামর্শ। অনুপ্রবেশকারী নিয়ে বিএসএফ সতর্ক। রাজ্য পুলিশেরও ইনপুট বাড়ানো প্রয়োজন। কলকাতায় পাক চরযোগ, 3 জায়গায় তল্লাশি এনআইএর। পাকিস্তান থেকে টাকা এসেছে কলকাতার অ্যাকাউন্টে এবং সেই টাকা জঙ্গিদের হাতে গিয়েছে বলে সন্দেহ। তদন্তকারীদের নজরে শতাধিক ব্যাংক অ্যাকাউন্ট। পাকিস্তানের হয়ে চরবৃত্তি, এর সঙ্গে জড়িয়ে গেল কলকাতার নাম। শনিবার কলকাতার 3 জায়গায় তল্লাশি চালায় এনআইএ, খিদিরপুর, পার্ক সার্কাস এবং মোমিনপুরে। এই মোমিনপুরে ডায়মন্ড হারবার রোডের এক ট্রাভেল এজেন্সিতে হানা দেয় এনআইএ। ওই নম্বরে সেম অন্য রেকর্ড পেয়েছে 3টে ট্রানজ্যাকশনে, যে আমরা পে পয়েন্ট ইন্ডিয়া থার্ড পার্টি অ্যাপস দিয়ে করেছিলাম। মানি ট্রান্সফার করি থার্ড পার্টি অ্যাপস দিয়ে হয়, মানি ট্রান্সফার হয়, ঠিক আছে। ও টাকা নেয়, আমিও টাকা নেই, সব মিলিয়ে কাজ হয়। তাহলে ওই 3টে ট্রানজ্যাকশন হয়েছিল থার্ড পার্টি অ্যাপস দিয়ে, বাস আর কিছু নেই। 3টে মোবাইল আর একটা ল্যাপটপ নিয়ে গেছে। বিদেশ থেকে টাকা এসেছে, সেই টাকা গিয়েছে জঙ্গিদের হাতে, এমনই সন্দেহ করছেন এনআইএর গোয়েন্দারা। তাই শতাধিক অ্যাকাউন্টে নজর এনআইএর। কলকাতার বেশ কিছু অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। 2024 সালের নভেম্বর থেকে পরের 3 মাসে কলকাতার অ্যাকাউন্টে ঘন ঘন লেনদেন হয়েছে। গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হানা, বদলা নিতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর। সেনা অভিযানের আগেই অপারেশন মির্জাপুর শুরু করেন গোয়েন্দারা। ঘরের শত্রু খোঁজার কাজ শুরু হয়। ধরা পড়ে একের পর এক পাকচর। গত মাসে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয় সিআরপিএফ এর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মতিরাম জাটকে। তার ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর সন্দেহজনক লেনদেনের খোঁজ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। কলকাতাতেও লেনদেন হয়েছে বলে দাবি। সেই সূত্রেই শনিবার কলকাতায় এনআইএর অভিযান। কলকাতার 2 ব্যবসায়ীকে তলব করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। একজন খিদিরপুরের ব্যবসায়ী মোহাম্মদ ইজাজ, আরেকজন মোমিনপুরের ব্যবসায়ী মোহাম্মদ মাসুদ আলম। দুজনের সঙ্গেই ধৃত মতিরাম জাটের যোগসূত্র মিলেছে বলে দাবি গোয়েন্দাদের। ধৃত আদা সেনার সূত্রে পার্ক সার্কাসের মোহাম্মদ ওয়াকিলও এখন এনআইএ নজরে। গোয়েন্দাদের দাবি, মতিরামকে এক ব্যক্তি ঘন ঘন হোয়াটসঅ্যাপে মেসেজ করতেন। সেই ব্যক্তির সঙ্গে পার্ক সার্কাসের মোহাম্মদ ওয়াকিলেরও যোগাযোগ রয়েছে। নিউজ 18 বাংলা।